সুন্দরবনের গহীন জঙ্গলে টোনাটুনি ও তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। একদিন সকালবেলা টোনা, টোনা, উঠো। আর কতদিন এমন শান্তিতে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবে বলো তো? হ্যাঁ, কাজকর্ম কি কিছু করতে হবে না নাকি? এখন উঠবে নাকি শরীরে ঠান্ডা পানি ঢেলে দিব? হ্যাঁ, কি হয়েছেটা কি? এমন ভাবে চেঁচামেচি করছো কেন? মনে হচ্ছে দেশে যুদ্ধ লেগেছে। রোজ রোজ সকালে তুমি আমার উপর এভাবে চেঁচিয়ে আমার কাজ করার রুচিটাই নষ্ট করে দাও। ধ্যাৎ। বাহ বাহ, এই প্রথম শুনলাম কাউকে সকাল সকাল ঘুম থেকে ডাকলে কাজ করার রুচি নষ্ট হয়। যত সব কাজ না করার বাহানা। বাবা মা কি দেখে যে তোমার মতো অমানুষের সাথে বিয়ে দিয়েছে সেটা ওরাই ভালো জানে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমার বাবা মার এই বাড়িটা না থাকলে তুমি আমাকে নিয়ে গাছতলায় থাকতে। হয়েছে হয়েছে, ঘর জামাই থাকি জন্য আর খোটা দিতে হবে না। আমাকে এখন খাবার দাও তো। খাবার দাও মানে? কি কাজ করছো যে ঘুম থেকে উঠে খাবার চাইছো? শোনো, একটা কথা পরিষ্কার করে তোমাকে বলে দিচ্ছি, আজকে জমিতে কাজ না করতে গেলে কোনো খাবার জুটবে না তোমার কপালে, এই আমি বলে দিলাম। এই বলে টুনি রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। টুনি বনের রাস্তা দিয়ে যাইতে থাকে আর মনে মনে বলতে থাকে, এই বোকা বলদ অলস টোনাকে দিয়ে কোনো কাজ হবে না আমার। এই জন্মেও টোনা জমিতে ভালো ফসল ফলাতে পারবে না। না না না, ওর উপর ভরসা করা যাবে না, আমাকেই কিছু একটা করতে হবে। কিন্তু আমি কি করব? এসব ভাবতে ভাবতে টুনি সামনের দিকে চলতে থাকে। হঠাৎই টুনি সামনে একটা তরমুজ বীজের দোকান দেখতে পায়। আরে, পেয়েছি বুদ্ধি। আমি আজ থেকে আমার জমিতে তরমুজ চাষ করব, আর সেই তরমুজ বিক্রি করে অনেক ধনী হব। যাই যাই, এ দোকান থেকে তরমুজের বীজ কিনে বাড়িতে যাই। এই বলে টুনি ওই তরমুজ বীজের দোকানে যায় আর তরমুজের বীজ কিনে বাড়িতে যায় টুনি। আর টোনাকে বলতে থাকে, এই নাও কোদাল, আর চলো আমার সাথে। এত সকাল সকাল কোদাল নিয়ে কোথায় যাব এটা তো বলো। কেন, তোমাকে মাটিতে পুঁতে রাখতে? বোকা কোথাকার! চলো জমিতে, চলো তরমুজ বীজ বপন করতে। এই বলে টুনি টোনাকে নিয়ে জমির দিকে যায় আর দুজন মিলে তরমুজ বীজ বপন করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি তরমুজ ক্ষেতটা তরমুজ গাছে ভরে উঠেছে আর তাতে বেশ ভালো ভালো তরমুজ ধরেছে। একদিন টুনি তার তরমুজ খেতে যায় আর তরমুজ দেখে বলতে থাকে, আরে বাহ বাহ, আমার তরমুজ খেতে তো বেশ তরমুজ ধরেছে। আমি কালকেই বরং বড় বড় তরমুজগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। পরের দিন টোনা ও টুনি তাদের তরমুজ ক্ষেতের তরমুজ বাজারে বিক্রি করে এবং তা বিক্রি করে অনেক টাকা পায়। এতগুলো টাকা আজকে আমার রোজগার হলো, আজকে আমার খুবই আনন্দ হচ্ছে। এতদিন পর এতগুলো টাকা আমি একসাথে দেখলাম, সত্যি অনেক ভালো লাগছে আমার। সত্যি টুনি, তোমার এই আনন্দ দেখে আমারও অনেক আনন্দ পাচ্ছে। ইস, প্রতিদিন যদি এত টাকার তরমুজ বিক্রি করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আবার এতগুলো টাকার জন্য 1 মাস অপেক্ষা করতে হবে। ধুর, ভালোই লাগে না। আমি তো শুধু টাকা 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 দেখতে চাই। কেন 1 মাস অপেক্ষা করতে হবে কেন টুনি? আরে বোকা, খেতে তরমুজ বড় হতে 1 মাস সময় লাগবে, বুঝতে পেরেছো? আর তরমুজ বড় না হলে তো বিক্রিও করা যাবে না। ইস, আমার ক্ষেতের তরমুজগুলো যদি একদিনে বড় হতো তাহলে ওই তরমুজগুলো বিক্রি করে আমি অনেক টাকা পেতাম। এত আফসোস করার কি আছে টুনি? তরমুজ বড় করার ঔষধ দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আরে বাহ বাহ বাহ, তুমি তো দেখি অনেক বুদ্ধিমান।
এই প্রথম তুমি আমাকে অনেক ভালো একটা বুদ্ধি দিলে। আসলে আমিও মনে মনে সেটাই ভাবছিলাম। যাই হোক, আজকের পর থেকে আমি তোমাকে আর বোকা বলবো না। পেয়েছি উপায়। কি উপায় পেয়েছো? আমাকেও একটু বলো। আমি আমার তরমুজ খেতে কীটনাশক ব্যবহার করব, যাতে তাড়াতাড়ি তরমুজ বড় হয়। এটা টোনাকে বলা যাবে না, নইলে বোকা টোনা বনের সবাইকে আমার ব্যাপারে বলে দিবে, আর আমার ধনী হওয়ার স্বপ্ন ভেঙে যাবে তখন। আরে টোনা, কিছু না, পরিশ্রমের মাধ্যমে তরমুজ উৎপাদন বাড়াতে হবে। আর আমি সেই উপায়টাই নিয়েই বলতেছি। তুমি থাকো, আমি একটু আসতেছি। এই বলে টুনি বাজার থেকে কীটনাশক নিয়ে আনে। রাতারাতি তরমুজ বড় করার কীটনাশক। কীটনাশক দেওয়া শেষে টুনি বাড়িতে চলে যায়। পরের দিন সকালে টুনি টোনাকে নিয়ে তরমুজ খেতে যায়। কীটনাশক দেওয়ার কারণে তরমুজগুলো অনেক বড় হয়েছে। এ দেখে টোনা ভীষণ অবাক হয়ে যায়। আরে বাহ টুনি, তোমার ক্ষেতের তরমুজ দেখি তোমার মতোই রাতারাতি বড় হয়ে গেছে। কি করে গো এমন হলো? তুমি কি কোনো জাদু করেছো নাকি? বলো তো, আমাকেও একটু বলো। আরে জাদু করতে যাব কেন? আমি কি জাদুকর নাকি, হ্যাঁ? আর তোমাকে বলেছিলাম না বেশি পরিশ্রমের কথা, তার জন্যই তো এমন ফসল হয়েছে। আরে টুনি, তুমি তো কালকে তরমুজ তোলার পর থেকে তরমুজ খেতেই আসোনি, তাহলে পরিশ্রম কোথা থেকে করলে বলো তো? তুমি তো অলস, তুমি পরিশ্রমের মূল্য কি বুঝবে? আর বেশি কথা না বলে তরমুজ তুলতে ধরো তো। টোনা টুনি তাদের তরমুজ তুলে বাজারে বিক্রি করে, আবারও অনেক টাকা পায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বনের মোড়ল ঈগল টুনির ক্ষেতে তরমুজ দেখে বলতে থাকে, টুনি, এ টুনি, তোর ক্ষেতে তরমুজ দেখি অনেক বড় বড়। তা তুই তোর তরমুজ খেতে কি কি দিস রে, যে তোর তরমুজ এত তাড়াতাড়ি বড় হয়? বল তো আমাকে। আগে ঈগল দাদা, তোমরা যা দাও সার পানি, আমিও তো সেসবেই দেই। তারপরেও যে কেমনে কি হয় সেটা আমি নিজেও জানি না। তোর জমিতে সত্যি আল্লাহর রহমত আছে রে। এরকম সৎভাবে থাক, তাহলে আরো ভালো ফসল ফলাতে পারবি। এই বলে ঈগল চলে যায়। একদিন টুকি তার মাকে বলতে থাকে, মা, মা, তুমি আমাকে তরমুজ খেতে দাও না কেন মা? আমার যে ভীষণ তরমুজ খেতে ইচ্ছে করছে মা। না মা, তোর তরমুজ খাওয়া যাবে না। তরমুজ খেলে দাঁতে পোকা হয়। কোনোদিন তরমুজ খাবি না, কেমন? এই আমি বলে দিলাম। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তরমুজ খাবো না। কিন্তু তুমি আজ থেকে বাজার থেকে ম্যাঙ্গো জুস নিয়ে আনবে। আমার সব বন্ধুরা ম্যাঙ্গো জুস খায়, আমি একদিনও ম্যাঙ্গো জুস খাইনি মা। ঠিক আছে মা, এখন তুই চলে যা, আমি বাজার থেকে তোর জন্য ম্যাঙ্গো জুস নিয়ে আনবো। এরপর টুনি কীটনাশক কিনতে বাজারে যায়। টুনিকে দেখে কীটনাশক বিক্রেতা বলে ওঠে, কি ব্যাপার টুনি, কীটনাশক ব্যবহার করে তো তরমুজে ভালোই লাভ করছো। তা আমার পুরস্কারটা কোথায় শুনি? এই নাও তোমার পুরস্কারের টাকা। তবে ভবিষ্যৎ তুমি আরো বেশি টাকা পাবে। শুধু কাউকে আমার এই কীটনাশকের কথাটা দয়া করে কাউকে বলো না, বুঝেছো? আর এখন আমাকে তাড়াতাড়ি করে আর একটি কীটনাশকের বোতল দাও তো। শোনো টুনি, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। এই কীটনাশক কিন্তু খুবই বিষাক্ত, বুঝতে পেরেছো? তোমার আত্মীয় স্বজনকে
এই কীটনাশক দেওয়া তরমুজ খেতে দিও না। আর শোনো, এই কীটনাশক সবার সামনে রাখবে না কিন্তু। অজান্তে কেউ খেয়ে ফেললে অনেক বড় বিপদ হয়ে যাবে। এরপর টুনি বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে টুনি বলতে থাকে, এই যা, কাম সারছে। টুকির জন্য তো জুস আনতেই ভুলে গিয়েছি। যাই, তাড়াতাড়ি গিয়ে একটা জুস নিয়ে আসি, নইলে আবার আমার ছোট্ট মেয়েটা কান্নাকাটি শুরু করবে। এই বলে টুনি কীটনাশক বোতল রেখে জুস আনতে যায়। অন্যদিকে টুনির মেয়ে টুকি কীটনাশকের বোতল দেখে বলতে থাকে, ওয়াও, মা আমার জন্য জুস এনে রেখে দিয়েছে। কি মজা, কি মজা! তাড়াতাড়ি খেয়ে নেই। এমন জুস তো আমি কখনো খাইনি। এটাই তাহলে ম্যাঙ্গো জুস। টুকি মা, এটা তুই কি করলি? জুস মনে করে কীটনাশক খেয়ে ফেলেছিস। হায় হায় আল্লাহ, এবার আমার এই টুকি মার কি হবে? কে কোথায় আছো? আমার টুকি মা যে কীটনাশক খেয়েছে। টোনা কোথায়? তাড়াতাড়ি আসো, ডাক্তারকে ডাকো। রোগীর অবস্থা খুবই খারাপ। আসলে বলো তো, কিভাবে এমন হইল? আসলে ডাক্তার বাবু, তরমুজ তাড়াতাড়ি বড় করার জন্য কীটনাশক ব্যবহার করতাম। ওই কীটনাশক খেয়ে আমার মেয়ের এমন হয়েছে। এই সেই কীটনাশকের বোতল। সর্বনাশ! এ তো মারাত্মক কীটনাশক। এই কীটনাশক খেলে তো ক্যান্সার হয়। আর তুমি এই কীটনাশক তরমুজে ব্যবহার করো, আর সেসব তরমুজ আমাদের পাখিদের খাও। তোমার মতো এমন অপরাধীর জন্য তোমার বাচ্চার আজ এই অবস্থা। আমি কিছুতেই তোমার বাচ্চার চিকিৎসা করব না। তুমি কি জানো না, লোভে পাপ, পাপে মৃত্যু? টুনি, আমি কখনোই তোমার কাছ থেকে এটা আশা করিনি। আজ আমার মেয়ের এই অবস্থার জন্য তুমি দায়ী। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে পুলিশে দিব। টোনা টুনিকে পুলিশে দেয়। অন্যদিকে টুকিও সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে টোনা ও টুকি সুখে শান্তিতে বসবাস করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলিও না। এমন শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে পাঠগ্রামারটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।